আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন এফডিআর, টার্ম ডিপোজিট, ডিপিএস সম্পর্কিত তথ্য জানিয়ে থাকি। আজকে আমরা ডাচ বাংলা ব্যাংকের যে এফডিআর এর পরিবর্তনটা এসেছে, নতুন ইন্টারেস্টটা ঘোষণা করা হয়েছে, তো সেই সম্পর্কে আজকে আমরা জানাবো। বর্তমান সময়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের যে ডিপোজিট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ইন্টারেস্ট রেট। তো এখানে ডিপিএস, এফডিআর, লোন, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেভিংস। তবে আমরা এফডিআর এর যে ইন্টারেস্ট রেটে পরিবর্তন এসেছে, চলুন সেটা দেখি। তো বর্তমানে 3 মাসে ডাচ বাংলা ব্যাংক এফডিআর এর 7% রেটে ইন্টারেস্ট কিন্তু প্রদান করছে। আর 6 মাসের মেয়াদের ক্ষেত্রে 7.10%, 1 বছর, 2 বছর বা 3 বছরের ক্ষেত্রে 7.20%। নতুন যে প্রোডাক্টটি এসেছে তাদের 13 মাসের এফডিআর, সেক্ষেত্রে 10%। তো ব্যাংকিং রিলেটেড বিভিন্ন এফডিআর, ডিপিএস সম্পর্কে তথ্য জানতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো চলুন জেনে আসি, ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি টাকা রাখেন, তাহলে প্রতি মাসে আপনি লাভ কত পাবেন এবং এখান থেকে সরকার কীরকম ট্যাক্স কাটবে, বিষয়টি আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে দেখব। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে 1 লক্ষ টাকায় 13 মাসের ক্ষেত্রে 10% রেট তারা দিচ্ছে এবং লাভের পরিমাণ 10,833 টাকা। সেই হিসাবে 10% আয়কর বা উৎসকর কাটার পর 9,750 টাকা হাতে পাবেন, আর 15% আয়কর কাটার পর 9,208 টাকা হাতে পাবেন। 2 লাখ টাকায় 13 মাসে 10% রেটে 21,667 টাকা, 10% আয়কর কাটার পর 19,500 টাকা, 15% আয়কর কাটার পর 18,417 টাকা। 3 লক্ষ টাকায় 13 মাসে 32,500 টাকা, 10% আয়কর কাটার পর 29,250, 15% আয়কর কাটার পর 27,625। বেশিরভাগ মানুষেরই কিন্তু রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট নেই যে রিটার্ন দিবে। তো যাদের নেই তাদের ক্ষেত্রে 15% হারে আয়কর কাটবে। বেশিরভাগ ক্ষেত্রে এটি অনেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 4 লক্ষ টাকায় 13 মাসে 43,333 টাকা, 15% আয়কর কাটার পর 36,833 টাকা। 5 লক্ষ টাকায় 13 মাসে 54,167 টাকা, 15% আয়কর কাটার পর 46,042 টাকা। 6 লক্ষ টাকায় 13 মাসে 65,000 টাকা, 15% আয়কর কাটার পর 55,250 টাকা হাতে পাবেন। 7 লক্ষ টাকায় 13 মাসে 75,833 টাকা, 15% আয়কর কাটার পর 64,458 টাকা। 8 লক্ষ টাকায় 13 মাসে 86,667 টাকা, 15% আয়কর কাটার পর 73,667 টাকা। 9 লক্ষ টাকায় 13 মাসে এখান থেকে আপনি 97,500 টাকা, আর 15% আয়কর কাটার পর 82,875 টাকা। 10 লক্ষ টাকায় 13 মাসে 1,83,033 টাকা, 15% আয়কর কাটার পর 92,083 টাকা। তো এইখানে যদি আপনি এফডিআর করেন, এবং এফডিআর চাইলে যে কোনো সময় ভাঙাতে পারবেন, তবে মেয়াদ পূর্তির আগে ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনারা ইন্টারেস্ট পাবেন না। এর পরবর্তীতে ডাচ বাংলা ব্যাংকের আমরা 12 মাসের যে এফডিআরটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আপনারা 7.20% রেট পাচ্ছেন। এই হিসাবে 1,07,200 টাকা 1 বছরে হলে 15% আয়কর কাটার পর 6,120 টাকা, 10% আয়কর কাটার পর 6,480 টাকা। 2 লক্ষ টাকায় 1 বছরে 14,400 টাকা, 15% আয়কর কাটার পর 12,240 টাকা। 3 লক্ষ টাকায় 12 মাসে 21,600 টাকা, 15% আয়কর কাটার পর 18,360 টাকা। 4 লক্ষ টাকায় 12 মাসে 28,800 টাকা, 15% আয়কর কাটার পর 24,480 টাকা। 5 লক্ষ টাকায় 12 মাসে 36,000 টাকা, 15% আয়কর কাটার পর 30,600 টাকা। 6 লক্ষ টাকায় 12 মাসে 43,200 টাকা, 15% আয়কর কাটার পর 36,720। 7 লক্ষ টাকায় 12 মাসে 50,400 হলে 15% আয়করের পর 42,840। 8 লক্ষ টাকায় 12 মাসে 57,600 হলে 15% আয়কর কাটার পর 48,960। 9 লক্ষ টাকায় 12 মাসে 64,800 হলে এখান থেকে 15% আয়কর কাটার পর 55,080। এবং 10 লক্ষ টাকায় 12 মাসে 7.2% রেটে 72,000 টাকা হলে 15% আয়কর কাটার পর 61,200। তো আপনি এফডিআর কিন্তু চাইলে আপনি 3 মাসের করেন, 6 মাসের করেন, 1 বছর বা 12 মাস বা 13 মাসের করেন, মিনিমাম 10,000 টাকা থেকে শুরু। আমি এখানে জাস্ট রাউন্ড ফিগার ধরে দেখিয়ে দিয়েছি যাতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে উপকার হয়। এর পরবর্তীতে আমরা যে এফডিআরটা দেখব এটি হচ্ছে 6 মাসের। সেক্ষেত্রে 7.10% রেট দিচ্ছে সেটা তো জানি, এবং এক্ষেত্রে 1 লক্ষ টাকায় 6 মাসে 3550 টাকা, আর 15% আয়কর কাটার পর 3,018 টাকা, 10% আয়কর কাটার পর 3195 টাকা।
2 লক্ষ টাকায় 6 মাসে 7,100, 15% আয়কর কাটার পর 6,035। 3 লক্ষ টাকায় 6 মাসে 10,650, 15% আয়কর কাটার পর 9,053। 4 লক্ষ টাকায় 6 মাসে 14,200, 15% আয়কর কাটার পর 12,070। 5 লক্ষ টাকায় 6 মাসে 17,750, 15% আয়কর কাটার পর 15,088। 6 লক্ষ টাকায় 6 মাসে 21,300, 15% আয়কর কাটার পর 18,105। 7 লক্ষ টাকায় 6 মাসে 24,850, 15% আয়কর কাটার পর 21,123। এইভাবে 8 লক্ষ টাকায় 6 মাসে আপনারা এখান থেকে 28,400 আর 15% আয়কর কাটার পর 24,140। 9 লক্ষ টাকায় 6 মাসে 7.10%-এ 31,950, 15% আয়কর কাটার পর 27,158। 10 লক্ষ টাকায় 6 মাসে 35,500, 15% আয়কর কাটার পর 30,175। তো 6 মাসের এফডিআর এর পর আমরা দেখব 3 মাসের এফডিআর। 3 মাসে সেক্ষেত্রে তারা কিন্তু 1 লক্ষ টাকায় 7% রেটে 1750 আর 15% আয়কর কাটার পর 4188। 2 লক্ষ টাকায় 3 মাসে 3500 টাকা হলে 10% আয়কর কাটার পর 3150, 15% আয়কর কাটার পর 2975। 3 লক্ষ টাকায় 3 মাসে 5250, 15% আয়কর কাটার পর 4463। 4 লক্ষ টাকায় 3 মাসে 7000, 15% আয়কর কাটার পর 5950। 5 লক্ষ টাকায় 3 মাসে 8750, 15% আয়কর কাটার পর 7438। এবং এই যে এফডিআর স্কিমগুলো রয়েছে, আপনার এই 15% উৎসকর কাটার পরবর্তীতে আপনার মূল টাকার উপর কিন্তু এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক গভর্নমেন্ট অবশ্যই কাটবে, এটা গভর্নমেন্টের একটা চার্জ। 7 লক্ষ টাকায় 3 মাসে 12,250, 15% আয়কর কাটার পর 10,413। 8 লক্ষ টাকায় 3 মাসে 1400 এবং 15% আয়কর কাটার পর 11,900। 9 লক্ষ টাকায় 3 মাসে এখান থেকে পাবেন 15,750, 15% আয়কর কাটার পর 13,388। 10 লক্ষ টাকায় 3 মাসে 17,500, 10% আয়কর কাটার পর 15,750, 15% আয়কর কাটার পর 14,875। এই এফডিআর স্কিমগুলা যদি মেয়াদ পূর্তির আগে ভাঙান, কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দিবে না। সেক্ষেত্রে দেখা যেতে পারে সেভিংস অ্যাকাউন্টের হারে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যাংক আবার ইন্টারেস্ট নাও দেয় মেয়াদ পূর্তির আগে ভাঙালে। তবে আপনি যে কোনো এফডিআর যে কোনো সময় ভাঙাতে পারবেন। আর যদি আপনি মনে করেন এফডিআরগুলো অটো রিনিউ করবেন, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার ইন্টারেস্টের টাকা যেটা আছে সেটা ব্যাংকে যুক্ত হবে, অথবা আপনি যেই টাকা দিয়ে এফডিআর করেছেন সেটার সঙ্গে যুক্ত হয়ে অটোমেটিকলি রিনিউ হবে, আপনাকে ব্যাংকে যেতে হবে না, এই বিষয়ে ইনস্ট্রাকশন দিয়ে রাখলে সেটাও কিন্তু করা সম্ভব। আর এফডিআরের উপর 80 থেকে 90% হারে ঋণ বা কর্য সুবিধা রয়েছে। এখন আমরা দেখব এই এফডিআরটিতে আপনার করার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র ডাচ বাংলা ব্যাংক চাচ্ছে, চলুন সেটি দেখে আসি। তো বর্তমানে যে সকল নথিপত্র লাগছে, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ, গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি, এটি সাধারণত অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে, এর কোনো মানে নেই। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই নমিনিরও কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন, অথবা যদি প্রাপ্তবয়স্ক হয় এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে। তবে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন বেস হতে হবে। আর এফডিআর করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ডাচ বাংলা ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে আপনি টাকাগুলো কিন্তু এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আর 3 মাস বা 6 মাস, 1 বছর বা 2 বছর, 3 বছর বা 13 মাসের এফডিআরগুলোর কিন্তু মেয়াদ পূর্তিতে আপনারা মুনাফা পাবেন। অর্থাৎ 3 মাস শেষ হলে এফডিআরের রিটার্ন এবং ডিপোজিট টাইমের উপর ভিত্তি করে।